আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো আটকাম 2018 সফটওয়্যারটা কীভাবে ইনস্টল দেবেন। তো এই ব্যাপারে অনেকজনেই রিকোয়েস্ট করেছেন সেই 18 সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার জন্য, এবং কীভাবে টুল তৈরি করতে হয় সেটাও কিন্তু মানে জানতে চেয়েছেন। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা করা। তো খুব মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে আপনি একটা টিউটোরিয়াল দেখে কিন্তু আপনি আটকাম 2018 সফটওয়্যারটা খুব সুন্দরভাবে ইনস্টল দিয়ে কাজ করতে পারবেন। তো আমি ফুল প্রসেস দেখাই দিব, ইনস্টল থেকে আনইনস্টল পর্যন্ত যা প্রসেস আছে সব প্রসেস আমি দেখাই দেবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই। তা আমি প্রথম আমাকে নেট কানেকশনটা আমাকে অবশ্যই অফ করে নিতে হবে। এরপর আমি যাব এই আইকনটাতে, এখানে যাওয়ার পর আমি এই যে 18-র যে যে আছে, এই 18-র কিন্তু এখানে একটা আইকন আছে, এই আইকনটাকে আমি এখান থেকে এক্সিট করে দিতে হবে। তো আমি কি করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, রাইট করার পর এক্সিট এটাতে ক্লিক করে দিয়ে দিলাম। এখানে কিন্তু আটকাম 2018 আর কোনো নাই। এরপরে আমি যাব উইন্ডোজে, যাওয়ার পর হ্যাঁ অটোডেস্ক, এখানে যে এই যে ফাইলটা যেটা আছে এগুলোকে আনইনস্টল করে দিতে হবে। যদি আপনি এগুলো যদি কোনো রকমভাবে মিসিং থাকে তাহলে আপনার কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। এই যে এটাকে আনইনস্টল করতে হবে। মোট কথা হচ্ছে আপনার ভিতরে আপনার ওই কি বলে লোকাল ডেস্কের ভিতরে অটোডেস্কের কোনো অস্তিচিহ্ন রাখা যাবে না। যদি অটোডেস্কের ভিতরে আপনার ওই লোকাল ডেস্কের ভিতরে অটোডেস্কের কোনো ধরনের আইকন বা ফোল্ডার বা কোনো কিছু থাকে তা আপনি 2018 সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, তাহলে সেটা মিসিং দেখাবে। তো এই জন্য অবশ্যই আপনাকে এগুলো ক্লিয়ার করে রাখতে হবে। এই আনইনস্টল করে দিচ্ছি আগে, আমার ইনস্টল করা আছে, আমি সেটাকে আনইনস্টল করে দিচ্ছি আগে। তো শুধুমাত্র আপনাদের জন্য আমি আনইনস্টল করতেছি। এখানে আমার কিন্তু আবার ইনস্টল করা আছে কিন্তু, তো আপনাদের জন্য আনইনস্টল করতেছি আমি। অনেকেই হয়তোবা দেখা যাচ্ছে কি বেশ কিছুবার ট্রাই করছেন ইনস্টল করার জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফাইলগুলো অনেক জায়গাতে মিসিং থাকে আর ইনস্টল করতে পারেন না। তো এই জন্যে আপনার লোকাল ডেস্কে যেন এই ধরনের কোনো ধরনের ফাইল না থাকে। আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ইতিমধ্যে এটা আমাদের আনইনস্টল প্রায় শেষের দিকে, এখন আমরা ফিনিশ করে দিয়ে দেবো। তো এখন আমি লোকাল ডেস্কে আরেকবার চেক করে দেখব যে ওখানে কোথাও আরও অটোডেস্কের কোনো ফোল্ডার আছে কি না। এই লোকাল ডেস্কে ঢোকার পর এখানে আমি এই যে অটোডেস্ক এখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাও আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট হোক বা আনইনস্টল হোক, যেটাই হোক আপনাকে করে দিতে হবে এখানে। বাস, এখানে আর কোনো ফোল্ডার নাই। আচ্ছা, এরপর আমি দেখবো প্রোগ্রাম ফাইল, এটাতে ক্লিক করে দেখবো অটোডেস্কের কোনো কিছু আছে না। এই অটোডেস্কের এখানে একটা কিন্তু ফোল্ডার আছে, এটাকে আমি ডিলিট করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি আবার ব্যাগে যাওয়ার পর এই যে প্রোগ্রাম ফাইল 86, এটাতে ক্লিক করে দেখবো অটোডেস্কের কোনো ফাইল আছে কিনা। এখানেও একটা আছে, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিয়ে দিই। আচ্ছা, এই ফাইলটা কিন্তু আমার হয়তো বা কোথাও করা আছে আর কি, স্কিপ করা আছে, এই জন্য আমার এটা নিচ্ছে না আর কি। তো আমি আরেকবার এখানে কোথাও চেক করে দেখি যে এরকম কোনো ফাইল আমার আছে কিনা। তো আমি এখানে আরেকবার চেক করে দেখি অটোডেস্কের কোনো ফাইল আছে কিনা। তারপর আবার এখানে যাওয়ার পর ওই অটোডেস্ক এটাতে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর ডেস্কটপ অ্যাপস এটা আনইনস্টল করে দেখি আগে আনইনস্টল হচ্ছে কিনা।
অটো অটোডেস্ক আনইনস্টল, ইয়েস। মোট কথা কোনো ফোল্ডার রাখা যাবে না, সব ফোল্ডার আপনাদেরকে আনইনস্টল হোক বা ডিলিট হোক যেটাই হোক করতে হবে। ইয়েস করে দিবেন তারপর। ওকে, তারপরে যেখানে আরও আছে সেটাকে এগুলোও প্রিপেয়ার। আচ্ছা, এটা নিচ্ছে না যেহেতু আনইনস্টল, এটা করেন আনইনস্টল, যেটা নেবে সেটাকে নিয়ে দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমি আরেকবার ঢুকে যাওয়ার পর এখানে অটোডেস্কের ফাইল ফোল্ডার আরও আছে এখনও, এটাকে আমি এখানে দেখবো। এই যে মোর অপশানে ক্লিক করবো, মোর অপশানে ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশন দেখি কোথায় আছে ফোল্ডারটা, আনইনস্টলিং টুল, এই যে ফোল্ডারটা আমি ডিলিট করে দিয়ে দিই। বাস, আবার দেখি চেক করে, এখন এখানে আমার কোনো অটোডেস্কের কোনো ফোল্ডার নেই। তো এখন আমি এটাকে ইনস্টল করব। তো এতক্ষণ যেটা আমরা দেখলাম সেটা হলো আনইনস্টল কীভাবে করতে হয় সেটা দেখলাম। তো এখন আমরা দেখব ইনস্টল কীভাবে করতে হয়। এরপর আমরা দেখব কিভাবে ইনস্টল করার পর টুল সেট আপ দিবেন, টুল তৈরি করবেন, নতুন টুল তৈরি করবেন সেখানে, সেটাও দেখবো আমরা। তো আমরা এখন ফোল্ডার, আমার যে ফাইলটা যে আছে আটকাম ফাইলটা, তা আমি দেখি কোথায় আছে আমার ফাইলটা। ডিস পিসিতে যাব আমি, যাওয়ার পর এখানে দেখি আমি ফোল্ডারটা ডিজাইনটা মানে সফটওয়্যারটা আমার কোন ফোল্ডারে আছে। তারপর সফটওয়্যারে যাব, যাওয়ার পর গেট ইনটু পিসি রাহিনো 2018, সম্ভবত এটা হতে পারে, তবে আচ্ছা এটা দিয়ে চেক করে দেখি আগে। আমি এটাতে ডাবল ক্লিক করি, তারপর দেখি ক্র্যাক ফাইল আছে কিনা এখানে। আবার ব্যাগে যাই, হ্যাঁ এটা দিয়ে আমি ইনস্টল করতে পারবো, তার আগে এটাকে আমি এই যে যেটা আছে আমি আবার দেখাচ্ছি। অটোডেস্কে ডাবল ক্লিক করলাম, করার পর এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এই যে এই প্রথম যে অপশানটা যে আছে এখানে ক্লিক করে দিয়ে দেবো, অথবা ডাবল ক্লিক করলে আপনি পারেন। তারপর ইয়েস করেন, তারপর এখানে যা কিছুই থাক না এখন আপনি ওকে করেন। এটা শেষের দিকে আমাদের শেষ হয়ে গেল, এটাকে মিনিমাইজ করে রাখি আপাতত। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু সময় নেবে, অপেক্ষা করবেন। তারপর এখানে যাই কিছু থাকুক না কেন আপনি আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে নেক্সট করে দিবেন। এরপরে যা কিছু থাকুক না কেন শুধুমাত্র ইনস্টল করবেন। আচ্ছা, এখানে এরকম চলে আসবে যখন, তখন আপনি এখানে লাস্ট নাও করে দেবেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার চাচ্ছে, তো আপনি ইন্টার এ সিরিয়াল নাম্বার এটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপরে আপনার এরকম নোটিফিকেশন যখন চলে আসবে তখন আপনি
এই যে লাল লেখা যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলেই কিন্তু আপনার এখানে সিরিয়াল নাম্বার আছে, তো আপনি এখানে সিরিয়াল নাম্বার দিবেন। তো আমি দেখি সিরিয়াল নাম্বারটা আমার কত, তো আমি যেটা দিচ্ছি সেই সিরিয়াল নাম্বারটা সবসময় আপনি দেবেন। 6679898988, 2টা 4টা 6টা আবার 98, এভাবে 8টা দিবেন। 66798988 দিয়ে 8টা দিবেন। এভাবে দেওয়ার পরে নেক্সট করে দিয়ে দিবেন, তারপর ফিনিশ করে দিয়ে দেন। আমার কিন্তু সফটওয়্যার ইনস্টল করা মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমি দেখি এই যে নিউ মডেলে যেখানে সব কিছু ঠিকঠাক আছে, দেখি আমি ঠিক আছে কিনা, যে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করলাম দেখি ঠিক আছে কিনা। এই আমার হলো সফটওয়্যার ইনস্টল করা। তারপর এখানে আমি 2D ভিউ করি, দেখি আমি যে ইনস্টল করলাম ঠিক আছে কিনা। এই তো যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই এই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এর পরবর্তী সময় আমরা দেখব যে কিভাবে টুল তৈরি করতে হয়, মানে কিভাবে টুল তৈরি করব এর পরে ভিডিওতে আমরা দেখব। তো সে নাগাদ পর্যন্ত আপনারা সাথে থাকুন। আল্লাহ হাফেজ।